হ্যালো ফ্রেন্ড, আশা করি ভালো আছেন। আজকে আপনাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ একটি সফটওয়্যার নিয়ে একটা টিপস নিয়ে আলোচনা করব। আমরা সাধারণত পিসি শুরু করার জন্য অ্যান্টিভাইরাস ইউজ করি, কিন্তু অ্যান্টিভাইরাস ইউজ করার পরেও ভাইরাসে আক্রমণ করার পরেও আমার অনেক ডাটা হারিয়ে যায় বা সফটওয়্যারগুলো ড্যামেজ করে দেয় বা ভাইরাসে আক্রমণ করাতে যেকোনো পেন ড্রাইভ থেকে কিছু নিয়ে অন্য কম্পিউটারে ঢুকাবার পর সাথে সাথেই ভাইরাসে ওই কম্পিউটারও অ্যাটাক করে। তো আপনারা শুরুতেই বলে দিচ্ছি এই ভাইরাসগুলো কিভাবে কাজ করে। আমরা সাধারণত ইন্টারনেট থেকে যারা ফাইল ডাউনলোড করি তাদের এরকম ভাইরাসে অ্যাটাক করে, আর যারা পিসি দিয়ে যেমন ডিভিডি রোম বা পেন ড্রাইভ দিয়ে কোনো কিছু ওপেন করেন সেটা অন্যরকম একটা ভাইরাস অ্যাটাক করে। আমরা দেখাবো পেন ড্রাইভ বা আদার্স ডিভাইস থেকে কি করে অ্যান্টিভাইরাস থাকা সত্ত্বেও কিভাবে পিসিতে ভাইরাস অ্যাটাক করে আর ওইটা কিভাবে প্রতিকার করা যায়। আমরা সাধারণত জানি ভাইরাস জনিত কোনো কিছু ফাইল যদি ওপেন করি তাহলেই ভাইরাসটা সক্রিয় হয়। আর যেমন আপনার ধরেন একটা গরু খুব ভালো দাঁড়িয়ে আছে, আপনি যখন ওরে কিছু দিয়ে বাড়ি দিবেন বা ডিস্টার্ব করবেন ও কিন্তু রাগান্বিত হয়ে যাবে। তো ভাইরাসটা সেরকম, আপনি যখন এই ফাইলটা তার বাইরের জন্য ফাইলটিকে আপনি ধরবেন, মাউস দিয়ে ক্লিক করবেন, ওপেন করবেন, সাথে সাথে ভাইরাস সক্রিয় হয়ে যাবে আর আপনার ফাইলগুলো এলোমেলো করে দেবে বা বন্ধ হয়ে যাবে। অনেক কিছু ভাইরাসে অনেক রূপ থাকতে পারে, কারণ ভাইরাসটাও অনেক প্রকার। যাই হোক, আমরা তো অ্যাডভান্স লেভেলে যাব না, আপনাদেরকে অবশ্যই জানাবো অ্যাডভান্স লেভেলে ভাইরাসগুলা ডিলিট করতে হয়, কি কি অ্যান্টিভাইরাস দ্বারা ডিলিট করতে হয় বা কোন কোন কমান্ড দিয়ে ডিলিট করতে হয়। চ্যানেলটা শুরু করছি আস্তে আস্তে, সে বিষয় নিয়েও আমি টিউটোরিয়াল জানাবো। যাই হোক, আপনার বেসিক জিনিস না জানা থাকলে অ্যাডভান্স লেভেলে আপনারা এত জলদি জানবেন না। যাই হোক, আমরা সাধারণত পেন ড্রাইভ পিসিতে প্রবেশ করানোর সাথে সাথে আমরা ডেস্কটপে, ধরুন পিসিতে আমি একটা পেন ড্রাইভ প্রবেশ করলাম, দেখি আমার এখানে একটা পেন ড্রাইভ আছে কিনা সেটা আপনার দেখাই দিচ্ছি। ওয়েট, যাই হোক, একটা মেমোরি কার্ড পেয়েছি আমি। প্রবেশ করতে কষ্ট হচ্ছে, দেখে নিচ্ছি। কন্ট্রোল প্যানেল, যাই হোক, এটা একটা ভাইরাস জনিত
কার্ড শু করে না, বাইরে অ্যাটাক করে ড্যামেজ করে দিয়েছে। যাই হোক, পেন বেটা পাইনি, পরে এক সময় আপনাকে দেখিয়ে দেব। আমরা সাধারণত এক্সপি 7, 8 বা 10 এ অপারেটিং সিস্টেমে আমরা যখন পেন ড্রাইভ প্রবেশ করি সাথে সাথেই ড্রাইভগুলো এখানে চলে আসে। যারা বুটেবল সিডি গুলো আছে এটাও ডাইরেক্টলি ওপেন হয়ে যায়। তো ওপেন হওয়ার সাথে সাথে কিন্তু ভাইরাসটা ছড়িয়ে যায়, বিভিন্ন ড্রাইভে গিয়ে অ্যাটাক করে। আমরা চাচ্ছি, যা বলবো, আমাদের অপারেটিং সিস্টেমে অটো প্লেটা ওপেন থাকে, সেই অটো প্লেটা আপনাদের ডিসেবল করতে হবে, আনসেট করে রাখতে হবে, যাতে কোনো ফাইল অটো প্লে না হয়, ড্রাইভে গিয়ে আপনার প্রবেশ করবে। অটো প্লে বন্ধ করার জন্য উইন্ডোজ এক্সপি বা 7 এ উইন্ডোজ এক্সপি তে রান কমান্ডে সাহায্য করতে পারবেন, আর উইন্ডোজ 7 এ আপনারা এই প্রোগ্রাম থেকেই করতে পারবেন। অটো প্লে আনচেক করে রাখলেই হয়ে যায়। উইন্ডোজ 10 এ কি করে করতে হয় বা 8 এ, সেটা আপনারা দেখাচ্ছি। প্রথমে আপনার উইন্ডোজে যেতে হবে, উইন্ডোজে যাওয়ার পরে আপনার সেটিং এ যেতে হবে, সেটিং এ যাওয়ার পরে ডিভাইসে যেতে হবে, ডিভাইসে ক্লিক করব, ক্লিক করার সাথে সাথে সবের নিচে অটো প্লে অপশনটা আছে, এটা অন করা আছে, এটা অফ করে দিলেই হয়ে যাবে। যে আর কোনো ফাইলেই অটো ওপেন হবে। আরেকটা জিনিস, আরেকটা টিপস বলে দেই, আপনারা যখন এখানে ড্রাইভটা শু করবেন, ড্রাইভটা শু করার সাথে সাথে আপনি এরকম প্রবেশ করবেন না। আপনারা কোনো কিছু দিতে চাচ্ছেন বা নিতে চাচ্ছেন, তো আপনি এই জায়গা থেকে ওপেন করুন। ধরুন আমার ড্রাইভটা এই, ক্লিক করব, ক্লিক করে এখান থেকে সবকিছু কপি করব। ডাইরেক্টলি আমরা এখান থেকে ওপেন করব না, তাহলে আপনার ভাইরাস জনিত জিনিস থেকে কিছু হলেও মুক্তি পাবেন। আর অবশ্যই অ্যান্টিভাইরাস দিয়ে রাখবেন, যারা মারাত্মক ভাইরাসগুলা ওপেন করতে বা ওরা সক্রিয় করতে বাধা সৃষ্টি করে অ্যান্টিভাইরাস। আপনারা যে কোনো অ্যান্টিভাইরাসই ডাউনলোড করে ন্যূনতম ইনস্টল করে রাখেন। যাই হোক, আপনারা যদি এই ভিডিওটি টিউটোরিয়ালটি একটু ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক কমেন্টে আমাদেরকে জানাবেন। আর যারা নতুন ইউজার আছেন, নতুন ভিডিও দেখছেন, উপরে সাবস্ক্রাইব বাটন লেখা আছে, ওইখানে ক্লিক করে সাথে সাথে এখানে অ্যালার্ম বাটনটা আছে, চেক দিয়ে সেভ দিয়ে বের হয়ে আসেন। যদি কখন নতুন টিউটোরিয়াল তৈরি হয় আমার চ্যানেলে, আপনার সাথে সাথে পৌঁছে যাবে। ভালো থাকেন।